তোমাদের নিশ্চয়ই পদার্থবিজ্ঞানের বিভিন্ন ধরনের ম্যাথ এবং সৃজনশীল প্রশ্নের সমাধান করতে গেলে সূত্র বা ফর্মুলা নিয়ে সমস্যায় পড়তে হয়। যাদের এ ধরনের সমস্যা হয় তাদের জন্য সিবন একাডেমি নিয়ে এসেছে সূত্র এবং সমীকরণের একটি পর্ব। সূত্র সমীকরণের এই পর্বে আমরা আলোচনা করব বিভিন্ন অধ্যায় ভিত্তিক সূত্র বা ফর্মুলা যেগুলা সবথেকে বেশি ব্যবহৃত হয়। সূত্র সমীকরণ পর্বের আজকের আলোচ্য বিষয় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। ক্লাসের প্রথম যে সূত্রটা আমরা শিখব, সূত্র নাম্বার 1, P1 V1 ইকুয়াল টু P2 V2। P চাপ, V1 V2 গ্যাসের আয়তন। এখানে 1 এবং 2 দ্বারা দুইটি ভিন্ন ভিন্ন অবস্থা বোঝানো হয়েছে। সূত্র নাম্বার 2, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। P1 এবং P2 দুইটা দ্বারাই চাপ বোঝানো হবে, V1 এবং V2 দ্বারা গ্যাসের আয়তন বোঝানো হবে, T1 এবং T2 দ্বারা তাপমাত্রা বোঝানো হবে। 1 এবং 2 দ্বারা দুইটি ভিন্ন ভিন্ন অবস্থার কথা বলা হচ্ছে। 1 এবং 2 দ্বারা দুইটি ভিন্ন ভিন্ন তাপমাত্রার কথা বলা হয়েছে বা দুইটি ভিন্ন ভিন্ন অবস্থায় তাপমাত্রার কথা বলা হয়েছে। সূত্র নাম্বার 3, PV ইকুয়াল টু nRT। P চাপ, V আয়তন, N মোল সংখ্যা, আর মোলার গ্যাস ধ্রুবক, T তাপমাত্রা। এখানে N মোল সংখ্যা অনেক সময় m বাই স্মল m সূত্র ব্যবহার করে নির্ণয় করা হয়। স্মল m হবে ভর, ক্যাপিটাল M হবে আণবিক ভর। সূত্র নাম্বার 4, ফর্মুলা নাম্বার 4, D1 বাই P1 T1 ইকুয়াল টু D2 বাই P2 T2। এখানে D1 এবং D2 দ্বারা ঘনত্ব বোঝানো হবে, P1 এবং P2 দ্বারা চাপ বোঝানো হবে, T1 এবং T2 দ্বারা তাপমাত্রা প্রকাশ করা হবে। 1 এবং 2 দ্বারা দুইটি ভিন্ন অবস্থায় প্যারামিটারগুলোর কথা বলা হয়। সূত্র নাম্বার 5, PV ইকুয়াল টু 1/3 mNc²। P গ্যাসের চাপ, V গ্যাসের আয়তন, M গ্যাসের অণুর ভর, N অণুর সংখ্যা। অনেক সময় এখানে স্মল n না প্রকাশ করে ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করা যায়। C গ্যাসের অণুসমূহের বর্গমূল, গড় বর্গবেগ। অনেক বইয়ে C এর পরিবর্তে C বার ব্যবহার করা হয়, তবে C বার ব্যবহার করার থেকে C ব্যবহার করাটা খুবই সহজ। সূত্র নাম্বার 6, E ইকুয়াল টু 3/2 RT। E হলো গ্যাসের গতিশক্তি, আর টি ধ্রুবক, নাম হলো মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা। সূত্র নাম্বার 7, C ইকুয়াল টু √3RT বাই ক্যাপিটাল M। C গ্যাসের অণুসমূহের বর্গমূল, গড় বর্গবেগ, আর গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক, টি গ্যাসের তাপমাত্রা, M গ্যাসের আণবিক ভর। সূত্র নাম্বার 8, C ইকুয়াল টু √3P বাই রো। C গ্যাসের বর্গমূল, গড় বর্গবেগ, P গ্যাসের চাপ, রো গ্যাসের ঘনত্ব। সূত্র নাম্বার 9, ল্যামডা ইকুয়াল টু 1/√2n পাই সিগমা²। ল্যামডা গ্যাসের গড় মুক্ত পথ, অর্থাৎ গ্যাসের অণুসমূহের গড় মুক্ত পথ। N একক আয়তনে অণুর সংখ্যা। পাই ধ্রুবক, আমরা জানি পায়ের মান 3.1416 এবং সিগমা হলো অণুর ব্যাস। সূত্র নাম্বার 10, R ইকুয়াল টু F বাই ক্যাপিটাল F ইন্টু 100%। আর দ্বারা আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা স্মল f দ্বারা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ প্রকাশ করা হয়। ক্যাপিটাল F দ্বারা শুষ্ক বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ প্রকাশ করা হয়। সূত্র নাম্বার 11, থেটা ইকুয়াল টু θ1 মাইনাস G θ1 মাইনাস θ2। থেটা হলো শিশিরাঙ্ক, θ1 শুষ্ক বাল্ব থার্মোমিটারে তাপমাত্রা, G হলো গ্লেসিয়াসের উৎপাদক, θ2 সিক্ত বাল্ব থার্মোমিটারে তাপমাত্রা। এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ টোটাল 11টি সূত্র, যে সূত্রগুলি বোর্ড ফাইনাল পরীক্ষায় এবং একই সাথে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় ব্যবহৃত হতে পারে এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি এই সূত্রগুলো তোমরা আয়ত্ত করো, এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্ক এবং সৃজনশীল তোমরা অ্যান্সার করতে পারবা বলে আশা করা যায়। আজকের ক্লাসটি এই পর্যন্তই। এই ক্লাসটি যদি তোমাদের কাজে লাগে তবে একইভাবে বাকি ক্লাসগুলো তোমরা দেখবা বলে আশা করি। ধন্যবাদ সবাইকে।